আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা কোম্পানির প্রাইস প্রিডিকশন করার চেষ্টা করব। অর্থাৎ আজকে যদি আপনি কিছু টাকা দিয়ে এই কোম্পানির কিছু শেয়ার বাই করেন, তাহলে আগামী 3 বছর বা 3.5 বছর পরে আপনি কীরকম রিটার্ন পেতে পারেন, এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। আপনি যদি আমার চ্যানেলটাকে আজকেই প্রথম দেখে থাকেন, তাহলে দেখেন আমার চ্যানেলে প্রচুর লার্নিং ভিডিও আছে। চাইলে আপনি ফ্রিতে স্টক মার্কেট রিলেটেড প্রচুর ইনফরমেশন, লার্নিং ইনফরমেশন পেতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তবে শুরুতেই ডিসক্লেমার অংশটি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আজকের ভিডিওতে মূলত একটা স্টকের নাম বলবো এবং এই স্টকটা আগামী 3 বছর বা 3.5 বছর হোল্ড করলে আপনি কীরকম রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা আমরা বলবো। তো শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারান্টেড কোনো কথা বলা যায় না, আর এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সব ধরনের ক্ষমতা দিয়েছেন, শুধু ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি। তারপরেও এই ভিডিওতে আমরা বলতেছি যে আজকে যদি এই শেয়ারটা কিনেন, 3.5 বছর পরে কত টাকা রিটার্ন পেতে পারেন। এটা জাস্ট একটা সম্ভাবনা, এটার মাধ্যমে কোনো গ্যারান্টেড কিছু বলছি না। এই ভিডিওর মাধ্যমে এই স্টকটাকে কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার পরামর্শ, সাজেশন দিচ্ছি না। আমার সামান্য জ্ঞানে, আমার নিজের পারসেপশনে এই কথাগুলো বলছি। প্রত্যেকটি কথা ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন বলে আশা করছি। শেয়ার বাজার বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। দর্শক, আজকের ভিডিও টাইটেলটি হচ্ছে, আজকে আপনি যদি 1 লাখ টাকা স্কোয়ার ফার্মা কিনে রাখেন, তাহলে সেপ্টেম্বর 2026-এ বা ডিসেম্বর 2026 ধরেন, সেই সময় আপনি কত টাকা রিটার্ন পাবেন। সেপ্টেম্বর 2026 ধরলে আজকে থেকে, যেহেতু মার্চ চলছে, সেই হিসাবে জাস্ট 3.5 বছর। সো 3.5 বছরে এই 1 লাখ টাকা কত টাকা রিটার্ন দিতে পারে বা আপনি কিভাবে কি করতে পারেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করব তার আগে একটু বলে দিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স আছে। এই কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই শেখানো হয়। কারো যদি মনে হয় যে শেয়ার বাজারে শিখে আসতে হবে বা না শিখে এই বাজারে ইনভেস্ট করা ঠিক হবে না, তারাই শুধু আমাকে stockanalystkabir@gmail.com এই ঠিকানায় ইমেল করতে পারেন। ফিরতি ইমেলে আমি ডিটেল কোর্স আউটলাইনটা আমার কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে দিব। আপনারা অনেকেই বলেন 10 বছর কি করছে, ইতিহাস দেখে আমার লাভ কি, সামনে কি করতে পারে সেটা বলেন, সেটাই বলার চেষ্টা করছি। একটু যদি মনোযোগ থাকে দয়া করে শুনুন। স্কয়ার ফার্মার বর্তমান পি রেশিও হচ্ছে 8.75। শেয়ার বাজারের পি রেশিও ধরেন 14, এর পি রেশিও 8.75, মানে ওভারঅল মার্কেটের চাইতেও এর অবস্থা খুবই খারাপ। পি রেশিওর দিক থেকে কেউ কিনছে না। এত সুন্দর একটা কোম্পানি, এত ভালো একটা কোম্পানি, এত ফান্ডামেন্টাল একটা কোম্পানি, তারপরও কেউ কিনছে না। এবং আপনি যদি পি রেশিওর অতীত ইতিহাস দেখেন, 2014 সালে ওর পি ছিল 29.93, বর্তমানে ওর পি রেশিও হচ্ছে 8.75। পৃথিবীর যে কোনো মার্কেটে পি রেশিওকে আমরা এক্সপানশন হতে দেখেছি, একমাত্র আমাদের বাংলাদেশের মার্কেটটাতেই দেখা যাচ্ছে যে ভালো শেয়ারের পি রেশিও দিনে দিনে কমছে। তারপরেও এরা কোনো রকমের প্রাইস দিয়ে টিকে আছে, কারণ তাদের আর্নিংসটা খুব ভালো হচ্ছে। কিন্তু যদি আর্নিংসের গ্রোথ কমে যায়, তাহলে এদের প্রাইসও ধামাধাম কমতে শুরু করবে। সো এই যে দেখেন, 2014 সালে ওর পি ছিল 29.93, আমি যদি এখানে 29.93 লিখে আজকের যে ইপিএস, এটা হচ্ছে 23.98 দিয়ে গুণ করি, তাহলে এই একটা স্কোয়ার ফার্মার দাম থাকার কথা বর্তমান আর্নিংস অনুযায়ী 717 টাকা, সেটা পড়ে আছে 209 টাকায়। আচ্ছা, মার্কেটের ওভারঅল মার্কেটের পি রেশিও কত? ওভারঅল মার্কেটের পি রেশিও 2398কে আমি যদি ওভারঅল মার্কেটের পি রেশিও যদি 14 দিয়েও গুণ করি, তারপরও এর দাম থাকার কথা 335 টাকা। সেইটা না করে আমরা যেটা করে দেখলাম যে মার্কেটে 209 টাকা 80 পয়সাতেও কোনো লোকজন কিনতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মার্কেটে মানুষ করতেছে কি? মার্কেটটা আসলে আমরা সবাই মিলে একটা জুয়ারি মার্কেট বানিয়ে ফেলছি, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। শর্ট টার্মে আমাদের মার্কেটে জুয়ারি মার্কেটটাই আমরা বানাইছি, কারণ এই মার্কেটে যারা গ্রো করছে, যে শেয়ারগুলোর দাম বাড়ছে, তাদের পি রেশিও যদি আপনি দেখেন, তাহলে দেখবেন 40, 50, 60, 70, 80, 90, 100, 200 পর্যন্ত পি রেশিও নিয়ে তারা বীর দর্পে মার্কেটে প্রাইস মার্চ করে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সো আমাদের দেশে আমরা সকলে মিলে মার্কেটটাকে জুয়ারি মার্কেট বানানোর যথেষ্ট চেষ্টা আমরা করেছি, যার কারণে আমি সারাদিন এখানে গলা ফাটাচ্ছি যে বিনিয়োগকারী হওয়ার চেষ্টা করেন, লং টার্ম বিনিয়োগ করেন, নিরাপদ বিনিয়োগ করেন। কিন্তু আলটিমেটলি আমাদের কমেন্ট এবং বিভিন্ন ইন্টারাকশনে বোঝা যাচ্ছে যে আমাদের 90% মানুষের ফোকাসটা হচ্ছে শর্ট টার্মের। সো তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, কিন্তু তারপরও আমি বলবো যে শর্ট টার্মের ফোকাস দিয়েও সাধারণ বিনিয়োগকারীর খুব একটা লাভ হবে আমি মনে করি না। এই শর্ট টার্মে কিছু পাবলিকের লাভ হতে পারে যারা অনেক বড় মাপের, কিন্তু
আলটিমেটলি আমার আপনার মতো যারা একদম অর্ডিনারি বিনিয়োগকারী তাদের স্কোয়ার ফার্মার পিটা যতই কমে যাক না কেন, ওর প্রাইস যতই কমে যাক না কেন, বা ও যতই বায়ারলেস হোক না কেন, তারপরও যেহেতু ওর ব্র্যান্ড ভ্যালু ভালো, ওর প্রোডাক্ট ভালো, ওর ব্যবসা যেহেতু আরও 30 বছর টিকবে, ওর ম্যানেজমেন্ট যেহেতু ভালো, ওর গভর্নেন্স যেহেতু ভালো, ওর পি রেশিও কম থাকতে পারে কিন্তু ওর ইপিএস যেহেতু বাড়ছে, পি এক্সপানশন এখন হচ্ছে না, বাট 10 বছর পরে হতেও পারে। আচ্ছা ধরেন যদি পি এক্সপানশন নাও হয়, তারপরেও ডিভিডেন্ড দিয়ে এই শেয়ারের পেব্যাক পিরিয়ড কত, এই চিন্তাগুলো করে আমি মনে করি স্কয়ার ফার্মা টাইপের বেস্ট কোম্পানি কেনাটাই বেটার। মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে আলটিমেটলি বিনিয়োগকারী হতে হবে। বাংলাদেশের মার্কেটে বিনিয়োগকারীর তেমন একটা লাভে থাকে না, এটা বলেন ঠিক আছে। আপনি যদি 3 মাসের মেয়াদে চিন্তা করেন, 3 মাস 6 মাস বা 1 বছরের স্কয়ার ফার্মার দাম তো বাড়ে নাই, কিন্তু আপনি আজকে কিনে জাস্ট 3 বছর বা 5 বছর ওয়েট করেন না, তাহলে আপনি ঠিকই দেখবেন আপনার কোম্পানির দাম বেড়েছে। সেই জিনিসটাই আমরা আসলে দেখার চেষ্টা করি। তাহলে এখানে কয়েকটা টেক ওয়ে দেখবো, সেটা হচ্ছে যে স্কয়ার ফার্মার ইপিএসটা মোটামুটি 15%-এর উপরে বা 14%-এর উপরে বাড়ছে রিসেন্ট কয়েক বছর। এবারও যদি দেখি অ্যানুয়ালাইজ ডাটা অনুযায়ী 16.92% গ্রো করছে স্কয়ার ফার্মার ইপিএস গত বছরের চাইতে এবারে। আর ওর পি রেশিও আছে হচ্ছে 8.75। এখন আমরা দেখব যে আজকে 1 লাখ টাকা দিয়ে যদি আমি স্কয়ার ফার্মা কিনি, তাহলে 26 সালের ডিসেম্বর মাসে কীরকম রিটার্ন আপনি পেতে পারেন, এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। এই এক্সেল শিটে ছোটোখাটো একটা ঐকিক নিয়ম টাইপের অঙ্ক করছি। এখানে 19/3/2023 তারিখে মানে আগামী রবিবার যদি আপনি এই শেয়ারটা বাই করেন, তাহলে আপনি 1 লাখ টাকায় পাবেন হচ্ছে 477টা শেয়ার। ওর বর্তমান অডিটেড ইপিএস হচ্ছে 20.51, কিন্তু ওর আনঅডিটেড ইপিএস হচ্ছে 23.98। আগামী 30/9/2023 তারিখে আমরা ধরে নিচ্ছি ও ডিভিডেন্ড ডিক্লারেশন করবে, এবং ও যেহেতু এবার ওর ইপিএস 23.98 হচ্ছে, ও ডিভিডেন্ড যদি 60% পে আউট মেনটেন করে, গতবার 48%-এর মতো পে আউট মেনটেন করেছে, তার আগের বার 33%-এর মতো মেনটেন করেছে, ওর ডিভিডেন্ড পে আউট বাড়ছে। ও আগে স্টক দিত, এখন আর স্টক দিচ্ছে না, এবং ওর প্রচুর পরিমাণে ক্যাশ আছে। ডিসেম্বর 2022 তারিখের রেকর্ড অনুযায়ী ওর 5,600 কোটি টাকা শুধুমাত্র এফডিআর আছে। সো এই কোম্পানি যদি সামনে ক্যাশ ডিভিডেন্ড না দেয়, এটা বিনিয়োগকারীদের সাথে মোটামুটি খারাপ আচরণ করা হবে বলে আমি মনে করি। সো ওর ক্যাশ ডিভিডেন্ড বেশি পে না করার কোনো অপশন আমি দেখি না। ওকে, ডিভিডেন্ড পে আউট মিনিমাম 60% মেনটেন করতে হবে বলে আমি মনে করি, এবং আমি আশা করছি এই কোম্পানিটা আগামী 3-4 বছর বা আগামী বছরগুলোতে 60% করেই পে আউট মেনটেন করবে। এবং সেটা যদি করে, তাহলে আপনি এই বছরের সেপ্টেম্বর মাসে ক্যাশ ডিভিডেন্ড পাবেন 14 টাকা 39 পয়সা, এটা 14.30 ধরেন। তো সেই ক্ষেত্রে আপনি যে ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড পাবেন 672 টাকা, এটা দিয়ে আপনি পরের মাসে ডিসেম্বরের 1 তারিখে আপনি যদি শেয়ার বাই করেন, আপনার টোটাল শেয়ার পাবেন 26টা, এবং 502টা শেয়ার হবে আপনার শুরুতে ছিল 477টা শেয়ার। 1 লাখ টাকা আপনি বিনিয়োগ করবেন আগামী রবিবার। এভাবে করে আমরা যেটা দেখলাম যে 1/12/2026-এ আপনার টোটাল শেয়ার সংখ্যা দাঁড়াবে 599টা, এবং আপনার সেল ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে 1,91,188। এটা করার জন্য আমরা পি রেশিও জাস্ট খালি 10 ধরেছি। বর্তমানে ওর পি রেশিও 8.75, সেই জায়গায় আমরা শুধুমাত্র ধরেছি যে 10। ওর এক্সপেক্টেড পি রেশিও আমি 10 ধরলাম। 10 হয় মাঝে মধ্যে, যেমন দেখেন এখানে যদি দেখেন 22 সালেও ওর 10.57 ছিল, 21 সালেও 11.98 ছিল, তার আগে 20 সালেও 10.91 ছিল। এবার রিসেশন বা ইউক্রেন যুদ্ধের কারণে হয়তো বা 8.75, এটাও 9, 10, 11 এটা তো হতেই পারে। সো 10 করে ধরে আমরা এই হিসাবটা করেছি, এই প্রাইজের প্রেডিকশনটা করেছি, এবং ও যে আর্নিংয়ের গ্রোথটা ছিল, সেই আর্নিংয়ের গ্রোথের জায়গায় এই প্রথম বছর আমরা ধরেছি হচ্ছে 12%, যদিও ও এবার দেখা গেছে যে ওর গ্রোথ হয়েছে 16%, তারপর আমরা মাত্র 12% ধরছি প্রথম বছর, আর পরের বছরগুলোতে আমরা 10% করে তার গ্রোথ ধরছি। মানে ইপিএস এর গ্রোথের জায়গাতেও আমি চরম কনজারভেটিভ ছিলাম, এবং পি রেশিওর জায়গাতেও আমি চরম কনজারভেটিভ ছিলাম। তাহলে এই পি রেশিও এবং ইপিএসকে গুণ করে আমরা প্রাইস পেয়েছি, সেই প্রাইসে দিয়েই আমরা ডিভিডেন্ডগুলোকে নতুন শেয়ারে কনভার্ট করেছি, এবং তাতে দেখা গেল যে 477টা নিয়ে আমি আজকে শুরু করলেও আমি যদি ডিভিডেন্ডটার টাকা দিয়ে অ্যাডজাস্ট করি, এখানে নতুন করে এন্ট্রি দেই, বাই করি, তাহলে 1/12/2026 তারিখে আজ থেকে 3 বছর 9 মাস পরে বা 3.5 বছর পরে আমি
1,91,000 টাকা ফেরত পাবো। ডাবল হচ্ছে না, কিন্তু 3.5 বছরে আমি রিটার্নটা কীরকম পাইলাম সেটা যদি দেখি, আমি যদি মনে করি যে 10 পি হবে না, 8.75 আজকের দিনের পিটাই থাকবে, তাহলে আমি রিটার্ন পেয়েছি হচ্ছে বছরে 18%। আর আপনি জানেন যে সঞ্চয়পত্র রিটার্ন হচ্ছে গিয়ে 10%, তাও আবার ট্যাক্স অ্যাডজাস্ট করার পর 9%-এর বেশি হয়তো বা থাকে না। তো আমি এইভাবেও যদি ধরি যে 8.75 বর্তমানে মার্কেটে এর যে দুরবস্থা, পি রেশিওতে 8.75, এটাও যদি ধরি যে 26-এও মার্কেট এরকম দুরবস্থাতেই থাকবে, তাহলেও আপনি বছরে আগামী 3 বছর হিসাব করলে দেখা যাবে, 3.5 বছর হিসাব করলে প্রতি বছর গড়ে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট পাবেন 18%। আর পি রেশিও যদি 9 হয় তাহলে আপনি 19% রিটার্ন পাবেন, আর পি রেশিও 10 হলে আপনি 24% রিটার্ন পাবেন বছরে। আর যদি পি রেশিও 11 হয় তাহলে 28% আপনি পি রিটার্ন পাবেন বছরে, প্রতি বছর। কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 28% পাবেন, যেটা কিনা সঞ্চয়পত্রের চাইতে 3 গুণ, এফডিআর এর চাইতে 4 গুণ। সো এটা বুঝতেই পারতেছেন। আরেকটা জিনিস আপনি একটু দেখেন, ওর 11, 10, 9 পি হবে কিনা, যদি কনফিউশন থাকে তাহলে দেখেন 22 সালে ওর পি ছিল 10.57, 21-এ ওর পি ছিল 11.98। সো ওর পি রেশিও 11 পর্যন্ত ইজিলি হবে বলে আমি মনে করি, 12 হতে পারে। আর কোনো কারণে মার্কেট যদি আপনি 10,000-এ নিয়ে যান তাহলে ওর পি রেশিও তো 17 হবে, সেই ক্ষেত্রে তো এর এই রিটার্নটা 50% পার হয়ে যাবে। তার মানে ভাই 3.5 বছরে আপনার টাকা ডাবল হবে। স্কোয়ার ফার্মা দিয়েও 3.5 বছরে টাকা ডাবল করা যাবে। এবং বর্তমানে ওর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.77, কিন্তু আপনার 2026-এর গিয়ে আপনার ডিভিডেন্ড ইল্ড আসবে 10.32। আপনি যদি আপনার ক্যাপিটাল গেইন নাও নেন, তারপরও আপনি যে ডিভিডেন্ড পাওয়া শুরু করবেন, এই ডিভিডেন্ডটাও আগামী 3.5 বছর পরে গিয়ে সঞ্চয়পত্রকে বিট করবে। ডিভিডেন্ড ইল্ড, ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড ইল্ড 10.32 সঞ্চয়পত্রকে পুরোপুরি বিট করবে, এবং বছর বছর এটা বাড়তে থাকবে যদি স্কোয়ার ফার্মা তার ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারে। সো কেউ যদি মনে করেন যে স্কোয়ার ফার্মা আগামী 20 বছর চলবে, ওর ওষুধ মানুষ খাবে, ওর ব্যবসা গ্রোথে থাকবে, শেয়ারটা তেমন চুরিদারি করবে না, বা ম্যানেজমেন্টের যে সুনাম আছে সেটা ধরে রাখতে পারবে, তাহলে আমি মনে করি যে এইভাবেও যদি কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করে আগামী 4 বছরের মাথায়, আগামী 3.5 বছরে সে সঞ্চয়পত্রকে বিট করার মতো একটা ডিভিডেন্ড ইল্ড পাবে। এটা একটা মোটামুটি কম্পাউন্ডিং মেশিন বা মানি মেকিং মেশিন হিসাবে তৈরি হবে বলে আমি মনে করি। সো দর্শক, এখনও আমি বলছি, যারা মনে করেন এই মার্কেটে শর্ট টার্মের ট্রেডিং করে বা জুয়া টাইপের খেলা খেলেই প্রফিট মেক করতে হবে, তারা আসলে আমি মনে করি যে তারা একটা মারাত্মক রিস্কি গেম খেলছেন। সো এইভাবে আপনাদের টাকা আসলে হয়তোবা থাকবে না। তার চাইতে আমি মনে করি মার্কেটে ভ্যালু ইনভেস্টিং শিখে, ভ্যালু ইনভেস্টিং করে, ভালো স্টকে লং টার্মের বিনিয়োগ করে আপনাকে ডিভিডেন্ড ইল্ড দিয়ে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমটা আগামী 5 বছর, 6 বছর বা 10 বছরে কিভাবে আনতে পারেন ওইটা চিন্তা করেন। ওইভাবেই আপনি ট্রু সেন্সে ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন। আদারওয়াইজ শর্ট টার্ম ট্রেডিং করে এই মার্কেটে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া সম্ভব নয়। কেউ শেষ পর্যায়ে মাস্টার দ্য মার্কেট নিয়ে বলছি, যদি কেউ আমার কাছে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করতে চান পার্সোনালি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। কারণ আমি মনে করি লার্নিংয়ের কোনো বিকল্প নাই। কেউ যদি টাকা ছাড়া ফ্রিতে কোর্স করতে চান তাহলে আমার চ্যানেলে যাবেন, এখানে প্লেলিস্টে ক্লিক করবেন। এই প্লেলিস্টে আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্স নামে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটা দেখবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্স। এই প্লেলিস্টে 11টার মতো ভিডিও আছে। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অনেক কিছু ক্লিয়ার হবে বলে আমি মনে করি। এছাড়াও আমার চ্যানেলে প্রচুর পরিমাণে লার্নিং ভিডিও আছে, লার্নিং ম্যাটেরিয়াল আছে, এগুলো দেখেও আপনি বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের কোম্পানিগুলো সম্পর্কে বিস্তর জানতে পারবেন। এছাড়াও ইউটিউবে অনেক 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 ভিডিও আছে যেগুলো দেখে আপনি আপনার লার্নিংটাকে বুস্ট আপ করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আবারও বলে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে আমি কোনো স্টককে বাই বা সেল করতে বলি নাই, কারণ শেয়ার বাজারটা এতটাই জটিল এবং এতটাই ঝুঁকিপূর্ণ একটা জায়গা যে এখানে গ্যারান্টেড কোনো কথা নাই। আর তাছাড়া 3.5 বছরে আমি বাঁচবো কিনা তার শিওর না। আমার পারসেপশন অনুযায়ী এই স্টকটা কিনলে কীরকম রিটার্ন পাওয়া যেতে পারে সেটা বলছি, এটা আমার পারসেপশন হিসাবেই ধরে নেবেন। আপনি নিজের অ্যানালাইসিস করে নিজের বিচার বুদ্ধিতেই যা করার করবেন। আমার এই ভিডিও দেখে কোনো শেয়ারকে বাইও করবেন না, সেলও করবেন না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝেন, নিজের বুদ্ধিতেই সবসময় বিনিয়োগটা করবেন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।